বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে এরকম মিষ্টি একটি বার্মিজ আচার তৈরি করা যায় এই রেসিপিটি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এত সুন্দর একটি দুর্দান্ত রেসিপি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটি টিস্যু পেপারের মাধ্যমে আমগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। তো বাজার থেকে কিনে আনেন অথবা গাছ থেকে আপনারা নেন, এভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ভিউয়ার্স, আজকের আচারটা কিন্তু একদমই পারফেক্ট একটি আচার। যদি আপনি তৈরি করতে চান তবে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি পিলারের মাধ্যমে কিন্তু আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই বার্মিজ আচারটি এতটাই মজা, এতটাই লোভনীয়, আপনি একবার যদি তৈরি করেন তবে এই আচারে প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন। আমি কিন্তু সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলোর মাঝ বরাবর কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন মাঝের যে বিচিটা এটা আমি তুলে নিচ্ছি। এই আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত হলে একটু ভালো হয়। এভাবে আমি 2 পাট করে খুব সুন্দর করে কেচে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। তো সব আমগুলো আমি বাটিতে রেখে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো এখানে। কাঁচা আমের এই বার্মিজ আচারটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে সাদা সিরকা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি এই আমটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব চিনিটা, যাতে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে এখনই দেখতে। আশা করি আচারটা তৈরি করার পর আরও দুর্দান্ত লাগবে। তো আপনারা আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এখন আমি এই আচারটা তৈরি করার জন্য একটা পারফেক্ট মশলা তৈরি করে নেব। তো এর জন্য আমগুলো সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি 2টো শুকনো মরিচ দিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, 1/2 চামচ কালো জিরা দিয়েছি, 1 চামচ পরিমাণে জিরা দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো সরিষা। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। মশলাটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব প্রায় 1 মিনিটের মতো। যখন খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমগুলো। দেখতেই পাচ্ছেন আমগুলো দিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। চিনির পানি থেকে বরফ উঠছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে। তবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং হালকা হাতে নেড়েচেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটি কালারের জন্য এবং দারুণ টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা দেখতে যেমন টেস্টি, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একদমই রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং খুব সুন্দর করে আপনারা কিন্তু পরিবেশন করে খেতে পারবেন। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখনই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা অনেকেই তো অনেক আচার তৈরি করেছেন। তো এই আচারটা একবার হলেও ট্রাই করবেন। যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন এই টেস্টটা কত বেশি। আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনির পানিটা কিন্তু একদমই আঠালো হয়ে আসেনি, তার থেকে একটু কম। এই অবস্থায় আমি তুলে নিয়েছি। আমি একে একে আচারগুলো কিন্তু সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা আমের বার্মিজ আচারও কিন্তু ভেঙে যায়নি। এটা দেখতে যতটা লুকিং, খেতে কিন্তু ততটাই টেস্টি। তো কাঁচা আমের এই মৌসুম থাকতে থাকতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর একবার বানিয়ে কিন্তু আপনারা সারা বছর খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে।
তো এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার মা কিচেনে সবসময় যুক্ত হয়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদে কাঁচা আমের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, এখন কাঁচা আমের ভরা মৌসুম যেহেতু চলছে, আমের যদি বরফি না হয় তাহলে কি জমে? এটা 100 ভাগ মানুষের মধ্যে 99% মানুষই জানে না যে কাঁচা আম দিয়ে এরকম একটি দুর্দান্ত স্বাদের বরফি তৈরি করা যায়। তো এই বরফি আজকে আমি কিভাবে তৈরি করলাম এটা দেখার জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকতে হবে। আপনারা ভিডিওর সাথে থাকার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো আমের বরফি তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ বড় বড়। আপনারা যতটুকু তৈরি করবেন ততটুকু কাঁচা আম নিয়ে নেবেন। আমগুলো প্রথমে ধুয়ে বসে করে নিয়েছি। এখন আমি এই আমের খোসা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু অনেকেই জানে না যে কাঁচা আম দিয়ে এরকম একটি বরফি তৈরি করা যায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমের এই বরফি আচারটা কিন্তু ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খেতে পারবে। এমন একটি আচার যদি আপনি তৈরি করেন তবে সবার প্রশংসা তো পাবেন ইনশাল্লাহ, আপনার নিজের কাছেও ভালো লাগবে। এটা একবার তৈরি করে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আমগুলো যখন আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তখন আমি একটি গ্রেটারের যে বড় যে পাশে ছিদ্রটা ওই পাশ দিয়ে এই কাঁচা আমগুলো খুব সুন্দর করে গ্রেট করে নেব। ভিউয়ার্স, এখন কিন্তু আমের একদমই ভরা মৌসুম চলতেছে। সবাই অনেকেই অনেক রকমই আচার তৈরি করেছেন। একবার হলেও এই কাঁচা আমের বরফিটা তৈরি করে দেখবেন, কতটা লোভনীয়, কতটা ইয়ামি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান তবে বটি দিয়েও কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নিতে পারবেন, তবে গ্রেট করে নিলেই কিন্তু ভালো হয়। আমগুলো কিন্তু আমার খুব সুন্দর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এই গ্রেট করা আমগুলোকে নর্মাল তাপমাত্রার পানির মধ্যে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে খুব সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। আপনারা আম বুঝে লবণটা অ্যাড করে দেবেন। আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এরকম আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। কাঁচা আম দিয়ে এরকম একটি দুর্দান্ত মজার অতি লোভনীয় এরকম বরফি তৈরি করা যায়, এটা কিন্তু অনেকেই জানেন না। তাই একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে ভালো করে এটাকে চিপড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র 10 টাকা গুঁড়ো দুধ 1 প্যাকেট, এটাই কিন্তু আজকের এই বরফির সিক্রেট মশলা। তো পারফেক্ট একটি দারুণ মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চামচ পরিমাণে কালো জিরা, 1/2 চামচ পরিমাণে সরিষা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ এবং 2 থেকে 3টি শুকনো ঝাল। এগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি একে একে সব মশলাগুলো দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভাজলেই কিন্তু এই মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ বের আসবে, যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এটা উঠিয়ে শিলপাটা একটু আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব এবং একই কড়ার ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো আম। আমগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন আমি খুব সুন্দর করে চিনি আর আমটাকে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। ভিউয়ার্স, এটা কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত, অনেক বেশি মজার হয়। একবার হলেও এই মৌসুমে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে, তাই অনবরত নেড়েচেড়ে নিতে হবে।
আজকের সিক্রেট মশলা এই বরফির জন্য মাত্র 10 টাকায় 1 প্যাকেট গরুর দুধ, ওটা দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা, দেখতে পাচ্ছেন। আমি আবারও খুব সুন্দর করে এটার সাথে অ্যাড করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন, এরকম কিন্তু দুর্দান্ত স্বাদের কাঁচা আমের বরফি তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে খাইয়ে মনে একদম প্রশংসা ভরপুর হয়ে যেতে পারেন। এটা কিন্তু ছোট বড় সকলেই খুব প্রশংসা করবে এবং খেতেও খুব বেশি মজা পাবে। যখন ওটা আমার হয়ে গেছে তখন উঠিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু চৌকো শেপ দিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই সেট হয়ে গিয়েছে। আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো আপনারা কিন্তু শেপ দিয়ে নিতে পারেন, চৌকো কিংবা কোনাকুনি। ভিউয়ার্স, তো তৈরি হয়ে গেলে কিন্তু কাঁচা আমের অতি লোভনীয় একটি বরফি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগলো এর কালারটা দেখে। এটা খেতে যেমন লোভনীয়, দেখতেও কিন্তু অনেক বেশি লুকিং। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সবার মাঝে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আশা করি আপনারা আমার সাথেই আছেন, সঙ্গেই আছেন। সবসময় আমার মা কিচেন জুড়েই থাকুন। চাইলে আপনারা আমার এই চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন, দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।